নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জেলার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেখানো যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক আজকের সব থেকে বিগ ব্রেকিং খবর যেটা সারা ভারতবর্ষকে স্তব্ধ করে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের আসামের হার্ট থ্রব জুবিন গার্গ। উনি আজকে দুর্ঘটনাগ্রস্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দর্শকবৃন্দ, উনি গিয়েছিলেন সিঙ্গাপুরে, এবং সিঙ্গাপুরে উনি একটা প্রোগ্রাম নর্থ ইস্ট ফেস্টিভ্যাল একটা শেখানো হয়েছিল, সেখানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন সেই প্রোগ্রামে। তারপরে সেখান থেকে উনি বেরিয়ে সমুদ্রতে উনি স্কুবা ডাইভিং, জলের নিচে সাঁতার কাটা যেটাকে বলা হয়, সেটার জন্য উনি গিয়েছিলেন। এবং সেখানেই উনার শ্বাস, জলের গভীর নিচে যাওয়ার পরে উনার শ্বাসটা আটকে যায় বা ফুলে যায়, এরকম কিছু হয়। তারপরে সেখানে থেকে উনাকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইসিইউতে থাকাকালীন উনি সেখানে প্রাণ হারিয়েছেন। দর্শকবৃন্দ, খুব দুঃখ লাগা একটি ঘটনা আজকে ঘটে। শুধু অসমিয়ারা না, বাঙালিরাও উনাকে খুবই শ্রদ্ধা করেন, কারণ বাংলা ভাষাতে উনি বহু গান উনি গেয়েছেন। দর্শকবৃন্দ, হিন্দি ভাষাতেও বহু, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতেও উনি গান গেয়েছেন। দর্শকবৃন্দ, মানে বহু ভাষাতে উনি গান গেয়েছেন। এবং জুবিন গার্গ মানে একজন বিরাট বড় একটা লেজেন্ড। সেই লেজেন্ডকে আজকে হারিয়ে সমস্ত আসামবাসী দর্শকবৃন্দ সুখে আছেন। এবং আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনিও সুখ প্রকাশ করেছেন। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় উনি খবর পেয়ে উনি সুখ প্রকাশ করেছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা আজকে ঘটেছে। দর্শকবৃন্দ, উনার যে মরদেহটা দর্শকবৃন্দ, সেটা কাহিলিপাড়াতে উনার বাড়িতে নিয়ে আসা হবে আজকে রাত্রিবেলায়, আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন। এবং আজকে দেখা গেছে কাহিলিপাড়াতে উনার বাড়িতে হাজার হাজার অনুরাগী যারা উনারা ভিড় করেছেন। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা। এবং বহু অনুরাগীরা তো উনার জন্য কাঁদতে কাঁদতে শেষ। দর্শকবৃন্দ, এরকমই আজকে দেখা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটে গেল। দর্শকবৃন্দ, বরাকভ্যালির জন্য একটা হচ্ছে বিরাট বড় খবর। দর্শকবৃন্দ, অফিসিয়ালি বদরপুর এরিয়াটা এখন, বদরপুর এরিয়ার যে আইনি কাজ এখন থেকে কাছাড়ে হবে। দর্শকবৃন্দ, সেই বদরপুরের বিভিন্ন এরিয়াগুলাতে এই এরিয়াগুলাকে এখন কাছাড় জেলার আওতায় যেহেতু আগে নিয়ে আসা হয়েছিল, কিন্তু কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছিল সে সময় করিমগঞ্জের জেলা প্রশাসন এসে বদরপুরের এনসি কলেজে যে সময় ঢুকেছিলেন, সে সময় অনেক মানুষ সামাজিক মাধ্যমে ওনারা মন্তব্য করেছিলেন কাছাড় জেলায় ডিলিমিটেশনের পরে বদরপুরকে নিয়ে আসা হয়েছে, তাহলে কেন প্রশাসনিক কাজগুলা সেই শ্রীভূমিতে এখনো রাখা হয়েছে বলে অনেক মানুষই কমেন্ট করেছিলেন। তারপরে অফিসিয়ালি এখন নোটিফিকেশন আসে সরকারের তরফ থেকে। দর্শকবৃন্দ, বদরপুরের কোন কোন এরিয়া এখন সেই যে পুলিশ স্টেশনগুলো সেইগুলো আমাদের কাছাড় জেলাতে এখন চলে আসবে, সেটা বলে দেওয়া হয়েছে। বদরপুর টাউন ছাপড়া, বদরপুর টাউন বদরপুর টাউন আলাকুলিপুর। দর্শকবৃন্দ, বদরপুর টাউন জুম পার্ট 3, বদরপুর টাউন জুম পার্ট 5, বদরপুর টাউন জুম পার্ট 7, তারপরে পাহাড় কিট্টে সমদর মুকাম পার্ট, তারপরে আপনাদের কি বলে আপনাদের পাহাড় কিট্টে কুকিটিল্লা পার্ট, ছাপড়া কিট্টে রেল সরকার খাল, ছাপড়া কিট্টে বুন্ডাশিল। দর্শকবৃন্দ, তারপরে বদরপুর টাউন ছাপড়ার একটা পার্ট। দর্শকবৃন্দ, সেটা এখন আগে যেটা শ্রীভূমিতে ছিল সেটা এখন পুলিশ ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়েছে আমাদের কাছাড় জেলাতে। দর্শকবৃন্দ, সেখানে এখন কাছাড় জেলার যে পুলিশ সেই পুলিশের আওতায় আসবে সেটা বদরপুর। দর্শকবৃন্দ, আমাদের কাছাড় জেলাতে আবার দুজন ভুয়া ডাক্তার গতকালকে গ্রেফতার করা হয়েছে বলে সেরকম একটা খবর প্রকাশিত হয়েছে। দর্শকবৃন্দ, বহু নিউজ মহলে সেটা খবর প্রকাশিত হয়েছে। সুনাইয়ের কচুদরম থেকে জাহিরুল বরভুইয়া নামের একজন ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। তারপরে আরেকজন হচ্ছে সেই কাবুগঞ্জ থেকে ইউএস সিনহা ওনার নাম, ওনাকেও গ্রেফতার করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আজকে দুজনকেই এসপি অফিসেও নিয়ে যাওয়া হয়েছিল, সেটার ভিডিও প্রকাশ হয়েছে। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। যশোদা হসপিটাল হায়দ্রাবাদ থেকে দুজন চিকিৎসক শিলচরের রোগী দেখার জন্য আসছেন। দর্শকবৃন্দ, একজন হচ্ছেন আপনাদের নেফ্রোলজিস্ট, দর্শকবৃন্দ, কিডনি স্পেশালিস্ট। 20 তারিখ দর্শকবৃন্দ, 20 তারিখ দুজন ওনারা আসছেন। একজন হচ্ছেন কিডনি স্পেশালিস্ট ডক্টর চেতন ভিরামান্নেনি, উনি আসছেন। দর্শকবৃন্দ, উনি হচ্ছেন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। যদি আপনাদের কিডনি কোনো ধরনের ডিজিজ যদি থাকে, কিডনির সমস্যা, অ্যাকুইট কিডনি ইনজুরি, হাইপারটেনশন রিলেটেড টু কিডনি প্রবলেম, কিডনির সমস্যার জন্য হাইপারটেনশন,
পেডিয়াট্রিক রেনাল ডিজিজ, বাচ্চাদের কিডনিজনিত সমস্যা, রেনাল ট্রান্সপ্লান্ট, এইগুলোর জন্য আপনারা সেই কিডনি স্পেশালিস্ট ডক্টর চেতন বীরামান্নানির সঙ্গে আপনারা 20 তারিখে কনসাল্ট করে নিতে পারেন। আরেকজন হচ্ছেন আপনাদের ডক্টর গৌরব খান্টেট, উনি হচ্ছেন অর্থোপেডিক সার্জন। উনি কমপ্লেক্স ট্রমা সার্জারিজ, প্রাইমারি অ্যান্ড রিভিশন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিজ, নি অ্যান্ড শোল্ডার অর্থোস্কোপি সার্জারিজ, তারপরে অর্থোবায়োলজিক্স, মানে হাড়ের যদি কোনো ধরনের সমস্যা থাকে, নি রিপ্লেসমেন্ট, হাঁটুর সমস্যা থাকে সেগুলো রিপ্লেস করতে চান, কোমরের যদি সমস্যা থাকে, যে এরকম যদি কোনো কিছু থাকে, তো আপনারা সেই জয়েন্টের সমস্যা থাকলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন, ডক্টর গৌরব খান্টের। দুজনেই 20 তারিখে আসবেন দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, যেটা হচ্ছে সেকেন্ড লিঙ্ক রুট, হাইলাকান্দি রোডের সেকেন্ড লিঙ্ক রুটের ঠিক অপোজিটে সেই দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টারটা। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য, ফোন নাম্বারটা লিখে নিন 9774851832 নম্বরে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার, এইবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আবার মণিপুরে অশান্ত দর্শকবৃন্দ, শুক্রবার রাত্রেবেলা বিষ্ণুপুর জেলার নাম্বুল সাবাল লেইকাই অঞ্চলে আসাম রাইফেলসের যে কনভয়, সেই কনভয়ের উপর অ্যাম্বুশ করা হয় দর্শকবৃন্দ। অ্যাম্বুশ করা হয়, বন্দুকধারীরা আক্রমণ করে হামলা চালায়। এতে 2 জওয়ান প্রাণ হারিয়েছেন এবং বহু কয়েকজন জওয়ান আহত হয়েছেন। বহু জওয়ানের পায়ে গুলি লেগেছে, কারো কোথায় কোথায় গুলি লেগেছে দর্শকবৃন্দ। তারপরে সেই অ্যাম্বুশের পরে কয়েক মিনিট পরে, কয়েক ঘন্টা পরে বলতে পারেন, 8 ঘন্টা পরে বলতে পারেন, সেখানে স্থানীয় মানুষেরা জড়ো হন। যারা আহত হয়েছিলেন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। মণিপুরে অশান্ত, মণিপুর এখন আর ঠিক হচ্ছে না দর্শকবৃন্দ। ত্রিপুরার কুমারঘাটের ফটিকরায়ের থানাধীন সেই গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের নদিয়াপুর এলাকায় মহাদেবের একটি ষাঁড় কাটা নিয়ে সেখানে একটা চাঞ্চল্যকর একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল দর্শকবৃন্দ। মহাদেবের ষাঁড় নাকি কেটে বিক্রি করার অভিযোগ উত্থাপন হয়েছে সেই রিয়াং সম্প্রদায়ের 4 জনের বিরুদ্ধে দর্শকবৃন্দ। ঘটনাস্থলে স্থানীয় মানুষেরা সেই ঘটনাটি দেখে পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 4 জন রিয়াং যুবককে গ্রেফতার করে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। হঠাৎ করে আমি খবর পাইছি যে এরম অটো স্ট্যান্ড থেকে তারা আমার খবর দিচ্ছে যে একটা মহাদেবের ষাঁড় কেবা কারা চুলতাছে, কাটতেছে। তখন আমি সবরা জানাইছি যে এরম ব্যাপার, আমরা একটা পাড়ার মধ্যে শৃঙ্খল সৃষ্টি হইব, এই প্রতিবাদে আমরা সব পোলাপান আইয়া তারারে আপত্তি করছি, করিয়া তারা এটার বন্ধ করতে হবে। এরপরে ভবিষ্যতে যাতে এই ধরনের না হয় এটার আগে আমরা তারারে বার্তা দিছি। আর 4 জনে সম্ভবত আটক করা হয়েছে, ওই 8টা 8:30। এরা সম্ভবত জানি না, ডিএম কলোনি শুনছি 4 জনের। আর যে খবর দিছে আমরা এখানে লোকেল ওই সুমন দেব বর্মা। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি এই আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।